নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন পর আবার একটা ভিডিও ছাড়ছি। আজ বানাবো এগ চিকেন রোল। তাই ময়দার মধ্যে তেল ময়ান দিয়ে নিলাম এবং নুন দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা যখন এরকম ডেলা হয়ে যাবে জানবেন যে আপনার ময়ানটা পারফেক্ট হয়েছে। এরপর জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। এই যে হাত দিয়ে ভালো করে আমি মেখে নিলাম। ডো আমার রেডি। ওপর থেকে অল্প পরিমাণ তেল মাখিয়ে এটার পর রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এদিকে আমি 10 মিনিট পর লেচিগুলো কেটে নিয়েছি এবং কড়াইয়ে তেল দিয়ে আমি এখানে চিকেনটা রেডি করে নেব। চিকেনগুলো ছোট্ট করে পিস করে নিয়েছি এবং তেলের মধ্যে গরম তেলে এটা ভালো করে ভেজে নেব। চিকেনের মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে আবারও ভালো করে এটা নেড়ে চেড়ে নিচ্ছি। চিকেনটা যেন ভালোভাবে ভাজা হয়। এই ভাজতে ভাজতেই চিকেনটা সেদ্ধও হয়ে যাবে। এরপর চিকেনে দিয়ে দিয়েছি হলুদ। এই যে দেখতে পাচ্ছেন চিকেনটা আমার হলদে হয়ে গেছে। হলুদ নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে আবারও ভালো করে এটা ভাজছি। এরপর এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা রসুন, দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন এবং আদার পেস্ট। এই রসুন আদা পেঁয়াজ সব দিয়ে চিকেনটা আরও ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণ জিরার গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। আবারও ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে যাতে চিকেনটা ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে। ওটা ভাজা হচ্ছে। এখানে আমি রোলের জন্য পরোটাগুলো বেলে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার এগুলো সব বেলা হয়ে গেল। এখানে আবার চিকেনের মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং লঙ্কা কুচি। এগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব ভালো করে। ওপর থেকে দিয়ে দিলাম সস। এখানে আমি টমেটো সস নিয়েছি। টমেটো সসটাও ভালো করে মেখে নিলাম। এখানে আমার চিকেনটা রেডি। এখানে পরোটা ভেজে ওপর থেকে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিমটা ভালো করে চারিদিকে মিলে নিচ্ছি পরোটার মধ্যে যাতে পুরো পরোটাটাতে লেগে যায় ডিমটা। তারপর পরোটাটা আমি ওলট পালট করে ভেজে নেব সাদা তেল দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন পরোটাটা ভাজা চলছে আমার। ভালোভাবে ভেজে নেওয়া হলো। এরপর ভেতরে চিকেনের পুর দিয়ে রোলটা বানিয়ে নিচ্ছি। চিকেনের পুরটা দিয়ে দিলাম। তারপর ওপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিলাম সস। এরপর রোলটা আমি মুড়ে নিচ্ছি গোল করে। মুড়ে নিলেই রেডি হয়ে যাবে আমার চিকেন রোল। এভাবে বাড়িতে তৈরি চিকেন রোলের কী যে স্বাদ আর কি বলবো, দারুণ লাগে। টাটা।